নয়া দিগন্ত পত্রিকায় একবার বড় করে একটা পেপারের পেজে, ফুল পেজ, বিভিন্ন দেশের জাহান্নামের গদ্য বানাইছে, সব দেশের জাহান্নাম আঁকাইছে একটা ছবি আকারে। আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, ভারতের জাহান্নাম, নেপালের জাহান্নাম, সৌদি আরবের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, সব দেশের জাহান্নামে একটা ছবি আঁকাইছে। আর ছবিটা হলো গর্ত আকারে, গোল করে গর্তের মধ্যে টকবগিয়ে আগুন জ্বলতেছে, আর কিছু কিছু মানুষ এই গর্তের মধ্যে করে জ্বলতেছে। এটা প্রতিচ্ছবি। আর এই প্রত্যেকটা দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান দাঁড়ায় আছে। সব দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান দাঁড়ায় আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে কোনো দারোয়ান নাই। একজন প্রশ্ন করছে, ভাই সব দেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান আছে, বাংলাদেশের গর্তের পাশে দারোয়ান নাই কেন? তখন বলতেছে, দেখো, অন্যান্য দেশের জাহান্নামের জাহান্নামীরা যদি এই গর্তের থেকে, জাহান্নাম থেকে উঠে পালাইতে যায়, এই দ্বাররক্ষী যারা, দারোয়ান যারা, এরা বল্লভ দিয়ে গুতায়া আবার জাহান্নামের মধ্যে ঢুকায়া দেবে। কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নাই। তার কারণ এদেশে দারোয়ান লাগবে না, কারণ এদেশের জাহান্নামের গর্ত থেকে কেউ যদি উঠে পালাইতে চায়, ভালো জায়গায় যাইতে চায়, ওরা যারা ভিতরে আছে ওরা যাইতে দিবে না, নিজেরাই টাইমে আবার নামাবে। কথা বুঝেন না আপনারা? সব দেশের গর্তের পাশে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশে নাই। কারণ এদের যে হিংসা, প্রতিহিংসা, কেউ কারোর ভালো চায় না। এই জন্য এদের কোনো দারোয়ান লাগবে না, ওরা নিজেরাই টেনে নামাবে। এই জন্য আমাদের কলমগুলো হিংসা, প্রতিহিংসা, দিনগুলো নষ্ট হয়ে গেছে। যত বেশি আল্লাহর নাম উচ্চারণ করতে পারবো, সদা সর্বদা সব ক্ষেত্রে আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আসেন, ভূমিকায় কথা নয়, ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 190 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে, এবং সীমালঙ্ঘন করো না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসে না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন মূল বক্তব্যে যাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। আল্লাহর বক্তব্য স্পষ্ট। আল্লাহর রাস্তায়, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ইউকাতিলুনাকুম, তোমাদের বিরুদ্ধে যারা লড়াই করে। এখন আসেন, আল্লাহর দ্বীনের রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। কারা? এখানে মূল সার্ব কথা হলো, এটা যদি আপনারা ফলো করেন আয়াতটা, আমরা তো বাংলাদেশে সবাই মুসলমান, তাহলে এই আয়াতটার ব্যাখ্যা কি হবে? আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এর পয়েন্ট তিনটা। কয়টা পয়েন্ট? 1 নাম্বার পয়েন্ট, ইহুদি আর খ্রিস্টানদের সাথে লড়াই করো। কারণ ইহুদি খ্রিস্টানরা দিন প্রতিষ্ঠার পথে বাধা প্রদান করে। গোটা পৃথিবীতে
ইহুদি খ্রিস্টানরা ইসলামের পরে দুর্নীতি, কোরআনের পরে আল্লাহ দ্বীনের পথে যে পরিমাণ বাধা দিয়েছে, ইসলামের ক্ষতি করেছে, আপনারা যদি লক্ষ্য করেন, আমরা একটা একটা করে অসংখ্য প্রমাণ আপনাদেরকে দিতে পারবো। এক, এই ইহুদি খ্রিস্টানরা গোটা পৃথিবী, যে দেশে ইসলামের পুনর্জাগরণ হয়েছে, যে দেশে ইসলামের বিজয় এসেছে, যে দেশে ইসলামের পুনর্জাগরণ হয়েছে, ইসলামী বিপ্লব ঘটেছে, সেই দেশেই এই ইহুদিরা জঙ্গিবাদের নাটক সাজাইছে। এই সবাই বলেন, সবাই বলেন। এটা কিছু লোক কয়, সবাই বলেন ঠিক না বেঠে? যে দেশে ইসলামের বিপ্লব হয়েছে, যে দেশে ইসলামের গণজোয়ার বয়ে গিয়েছে, ও দেশেই এই কাফের বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা, এরা সেই দেশে জঙ্গিবাদের নাটক তৈরি করেছে। মিলে নেন। আজ আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলিম দেশগুলোর দিকে তাকায় দেখেন। আফগানিস্তানে দীর্ঘদিন এই ইহুদি খ্রিস্টানরা রাজত্ব চালিয়েছে জঙ্গিবাদের নাম করে। আফগানিস্তানটাকে তছনছ করে দিয়েছে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ইসলামী খেলাফতের মাধ্যমে এই ইহুদি খ্রিস্টানদেরকে তাড়াতে তারা বাধ্য হয়েছে, এবং অল্প দিনের ব্যবধানে এই আফগানিস্তান অর্থনীতিতে প্রায় 2-3 নম্বরে চলে এসেছে। গোটা পৃথিবী চিন্তা করেছিল এই হুজুররা কেমনে দেশ চালাবে, এই হুজুররা কেমনে দেশের অর্থ মন্ত্রণালয় চালাবে, পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবে, কেমনে এরা দেশ চালাবে। কিন্তু আজকে তাকায় দেখেন আফগানিস্তানের দিকে, এরা এক একজন মন্ত্রী বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। আর আমাদের দেশের এক এক মন্ত্রীর এক জোড়া জুতার দাম ছিল 5 লাখ টাকা। কথা কথা, আমার দেশের এক একটা মন্ত্রীর এক জোড়া জুতার দাম ছিল 5 লাখ টাকা। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পেপার পত্রিকা এসেছে, নিউজ করেছে পত্রিকা, মিডিয়াগুলো প্রচার করেছে, এই সাবেক সাইফুজ্জামান চৌধুরী খালি যুক্তরাজ্যে 350টা বাড়ি পাওয়া গেছে। এরপরে দুবাই, কানাডা, সিঙ্গাপুর দিয়ে, মালয়েশিয়া দিয়ে আরো 150 বাড়ি পাওয়া গিয়েছে। টোটাল 500 বাড়ি পাওয়া গেছে বিদেশে। এই 500 বাড়ির দাম বাংলাদেশ টাকায় প্রায় 5000 কোটি টাকা। সাইকেল চালায় মন্ত্রণালয়ে যায় আফগানিস্তানের মন্ত্রীরা। তাহলে আজকে ইহুদি খ্রিস্টানরা গোটা পৃথিবীতে যেই দেশে ইসলামের গণজোয়ার উঠেছে, সেই দেশে ষড়যন্ত্র চালিয়েছে। তাকান আপনি ইরাকের দিকে। ইরাকে যখন ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছিল, তখন এই কাফের বেঈমানেরা, আমেরিকা, এই কাফের ইহুদি খ্রিস্টানরা, এরা চিন্তা করলো, না, ইসলামের গণজোয়ার বয়ে দিতে চলবে না, আমাদের রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব থাকবে না, জঙ্গিবাদের নাটক সাজাও। ইরাকে জঙ্গিবাদের নাটক তৈরি করে তছনছ করে দিয়ে সাদ্দামকে নির্মমভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেটে? পাকিস্তানটাকে তছনছ করে দিয়েছে জঙ্গিবাদের নাটক তৈরি করে। আপনারা প্রথম আলো পত্রিকায় দেখেছেন 16টা বছর এই প্রথম আলো পত্রিকা জঙ্গিবাদের নাটক করে এই জালেম সরকারকে ক্ষমতায় বসায় রেখেছিল। এই কথা বলেন না কেন? 16টা বছর এই প্রথম আলো পত্রিকা সেই বিটিআর হত্যা মামলা থেকে শুরু করে এই পর্যন্ত একের পর এক তারা জঙ্গিবাদের নাটক করে এই জালেম সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখেছে। একমাত্র হতা ছিল এই প্রথম আলো পত্রিকা আর দাদা বাবুরা। কথা বলে না কেন? আপনারা নিউজ দেখেছেন 2007 সালে বিশ্ব নবীর নামে কটাক্ষ করে এদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করিয়েছে। বিশ্ব নবীর নামে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, রক্তক্ষরণ করে প্রথম আলো পত্রিকা যখন পেপারে নিউজ করেছে,
তখন গোটা বাংলাদেশের তাওহীদি মুসলমান তারা খেপে গিয়েছে, রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছে, প্রতিবাদ করেছে, রাসূলের বিরুদ্ধে যারা ব্যঙ্গ করেছে, কটাক্ষ করেছে, এই রাজপথে যখন স্লোগান দিয়েছে, আর এটাকে প্রথম আলো পত্রিকা ফ্ল্যাশ করে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের কাছে ছবিগুলো পাঠিয়েছে, উগ্রপন্থী, এরাই জঙ্গি, এরাই তালেবান, এগুলো বিদেশিদেরকে দেখিয়ে ক্ষমতায় বসিয়েছে ওই জালেম সরকারকে। এই কথা বলে না কেন? 2007 সালে প্রথম নাটক ছিল রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করা, ব্যঙ্গ করা। এই নাটক তৈরি করে গোটা বাংলাদেশের মুসলমানদের খেপিয়ে দিয়ে এরা ওই নাটক তৈরি করেছিল 7 সালে। যখন প্রতিবাদের ঝড় উঠলো, এগুলোকে পেপার পত্রিকায় ফ্লাশ করে উগ্রবাদিতা নাম দিয়ে, জঙ্গিবাদী নাম দিয়ে, তালেবাদী নাম দিয়ে, সন্ত্রাস নাম দিয়ে এরা বিভিন্ন ইহুদি খ্রিস্টান অন্যান্য দেশের কাছে পাঠিয়ে দিল। এখন এদের বিরুদ্ধে দমন করতে গেলে লাগবে ওই জালেম সরকার। সবাই তখন ইহুদি কাকা মামুরা যারা আছে বসিয়ে দিল জালেম সরকারকে। কথা বলে কেন? বসিয়ে দিল। 14 সালের নির্বাচনের আগে একই নাটক করেছিল প্রথম আলো পত্রিকা। এরপরে বিডিআর হত্যা মামলায় 58 জন বড় বড় ব্রিগেডিয়ার জেনারেল, বড় বড় অফিসারদেরকে হত্যা করলো। এখানেও জঙ্গিবাদের নাটক সাজিয়েছে এই প্রথম আলো পত্রিকা। এখানেও জঙ্গিবাদের নাটক। 14 সালেও যখন এই দেশের তৌহিদি জনগণ জালেম সরকারের বিরুদ্ধে রাজপথে ন্যায্য দাবি আদায় করার জন্য রাজপথে মিছিল করেছে, রাজপথে যখন আন্দোলন করেছে, এগুলো ফ্ল্যাশ করে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান উগ্রপন্থীদের কাছে পত্রিকায় ফ্ল্যাশ করেছে, এরা সন্ত্রাস, এরা জঙ্গিবাদী, এরা তালেবান। আবারও 14 সালে ওই জালেমদেরকে ক্ষমতায় বসিয়ে দিল। 18তে এসেও সেম নাটক, 24-এ এসে নাটক সাজাইতে গেছিল। কিন্তু 24-এর পরেও কিন্তু নাটক কম করেনি। 24-এর পরে যখন গণ অভ্যুত্থান হলো, এই জালেম সরকারের বিদায় হলো, তারপরেও কিন্তু এরা বসে থাকে নাই। এই পত্রিকা হয়তো জঙ্গিবাদের নাটক করে নাই, কিন্তু ঠিকই দাদাবাবুর দেশ থেকে রামগীতি মহারাজ এবং ওই নীতিশ রানা এরা কিন্তু ঠিকই আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে, ব্যঙ্গ করেছে। কাজী মনে রাখবেন, যুগে যুগে আমরা 2007 সাল থেকে এই পর্যন্ত দেখেছি সব ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। এই প্রথম আলোর দ্বারা বাংলাদেশে জঙ্গিবাদের নাটক করে 16টা বছর এই জালেমদেরকে বসিয়ে রেখেছিল। বর্তমানেও রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, ব্যঙ্গ করে এদেশের মুসলমানদের খেপিয়ে দিয়ে রাজপথে নামিয়ে আবার একটা ফায়দা লুটার চেষ্টা করেছিল। আজ এ মাহফিল থেকে আমরা স্পষ্ট স্লোগান দিতে চাই, রামগীতি মহারাজ হোক আর নীতিশ রানা হোক, যে দেশের নেতা হোক না কেন, আমরা স্পষ্ট বলতে চাই, আমরা কোনো হিন্দু ঠাকুরদের নিয়ে ব্যঙ্গ করি না, খ্রিস্টানদের ধর্মযাজক নিয়ে ব্যঙ্গ করি না, আমরা কোনো ইহুদি ধর্মযাজক নিয়ে ব্যঙ্গ করি না। কিন্তু আমার বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সে আমেরিকা হোক, লন্ডন হোক আর ভারত হোক, জাতিসংঘকে বলবো তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। আজকের মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকে ঢুকে আঘাত করছে। ভারতের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে তছনছ করে দিয়েছে, আঘাত করছে আর বলছে আমাদের দেশ, আমাদের দেশ। এই ভারত শাসন করেছিল মুসলমানেরা 700 বছর। এই 700 বছরে খান টিপু সুলতান, বাদশাহ বাবর, টোটাল মুসলমানরা যারা এই দেশটা শাসন করেছিল, ইচ্ছা করলে 700 বছরে ভারতটাকে হিন্দু মুক্ত করতে পারত, কিন্তু মুসলমান সেটা করে নাই। এই শিক্ষা ইসলাম দেয় নাই, এই শিক্ষা ইসলাম দেয় নাই। ইসলাম শিখিয়েছে দাওয়াত দাও, বোঝাও, দাওয়াত দাও, বোঝাও। এরপরে যদি ওরা না বোঝে, দিন প্রতিষ্ঠার পথে যদি বাধা দেয়, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে যদি বাধা দেয়, তাহলে তোমরা বসে থেকো না। ওয়া ইন আকাতুম ফাকিবু বিমিসলি মা উকিবতুম, ওরা যেভাবে আঘাত করবে তোমরাও একই ভাবে আঘাত ফিরিয়ে দাও। দ্বীনের পথে যদি বাধা দেয়, তাইলে ওরা যেমনে মারবে তোরাও সেই কায়দায় মার।
ওয়া'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। আল্লাহ পাক বলছে তোমরা শক্তি জোগাড় করো, শক্তি সঞ্চয় করো। ওরা যেভাবে আঘাত করবে তোমরাও সেভাবে আঘাত ফিরাইয়া দাও। কাজে আজ আমাকে আপনাকে সচেতন হতে হবে। ইহুদি খ্রিস্টানদের নাটক আর বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। চাইলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা বাধা দিবে, এক নাম্বার বাধা দেয় ইহুদি খ্রিস্টানরা, আমাদেরকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক না? দুই, দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা দেয় কারা? এদেশের মুনাফিক যারা। আরো আসতে কন, আরো আসতে কন। মনে রাখবেন, ইহুদি খ্রিস্টানদের পরে এই দেশে সবচাইতে বেশি ক্ষতি করেছে এই নামদারি মুসলমান মুনাফিকের দল। আজকে আপনারা তাকায় দেখেন, আমার পিছনে নামাজ পড়েছে, আমার সামনে ওয়াজ শুনেছে, আমাদের কাছ থেকে বিবাহ শাদীর ফতোয়া নিয়েছে, আবার ঠিকই রাতের অন্ধকারে আমাদের নামের তালিকা কথা বানানো ঠিক না বেঠিক? এই নামদারি মুসলমান মুনাফিক, এরা আংশিক ইসলাম মানে, আংশিক মানে না। আমার কথাটা শুনে নেন, এই মুনাফিক যারা, এরা আনুষ্ঠানিক ইসলামকে সমর্থন করে কিন্তু প্রাতিষ্ঠানিক ইসলামকে সমর্থন। নামাজ আনুষ্ঠানিকতা, রোজা আনুষ্ঠানিকতা, হজ আনুষ্ঠানিকতা, এটা এরা স্বীকার করে, কিন্তু প্রতিষ্ঠিত দিন কথা না। নামাজটা আনুষ্ঠানিকভাবে মসজিদে আদায় করতে হয়, এটা অনেকে মানে, রাগ করেন না বাপ। নামাজটা আনুষ্ঠানিকভাবে আদায় করতে হয়, এটা সবাই মানে। মিলাদ, কিয়াম, ওরস শরীফ, এটা আনুষ্ঠানিকতা। এদেশের কোনো একটা দলের লোক এটাতে বাধা দেয় না। কিন্তু যখনই আপনি বলবেন রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা, সূরা ইয়াসিন দিয়ে দিন শুরু করে, ওয়াকিয়া দিয়ে সন্ধ্যা, রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, অথচ যেই কোরআন দিনে শুরু, সন্ধ্যায়, রাতে, এরপরে সুমাকে, অথচ এই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক, এই মুনাফিকেরা তা চায় না। এরা মনে করে নামাজ প্রতিষ্ঠিত হলে ইসলাম কায়েম হয়ে যাবে। আল্লাহর কসম, আমাকে ভুল বুঝবেন না, নামাজ কায়েম হলে যদি ইসলাম কায়েম হবে, তাইলে আবেদ আলী তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাইলে ও কেন এক একটা প্রশ্নে 50 লাখ করে নিল? বাইতুল মুকাররমে কয়দিন আগে জুতা চালাচালি হলো, এরা কি নামাজি না বেনামাজি? এ কথা কান, নামাজি? হ্যাঁ, বেনামাজি? নামাজিরাই জুতা চালাচালি করছে, পাগড়ি আলারাই জুতা চালাচালি করছে, বাইতুল মুকাররমে মারামারি হয়েছে। এই যে শামীম ওসমান 72 রাকাত করে নামাজ পড়ে, কথা কানা, 72 রাকাত তাহাজ্জুদ পড়ে, কেন দিন প্রতিষ্ঠার পথে বাধা দেয়? আমাদের মেলামত তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, কোরআন দিয়ে দিন শুরু করে। 16টা বছর এদেশের অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী আলেম ওলামাদেরকে কেন হত্যা করলো? তাহলে বোঝা যায় এরা মুনাফিক। এদের উপরে আইওয়াস, বাহ্যিক দিক থেকে দাড়ি টুপি, পাঞ্জাবি, নামাজ, তাসবিহ, পর্দা, কিন্তু বাস্তবে ওদের ভিতরে নিফাকি। আর নিফাকিটাই হচ্ছে সুরঙ্গ পথ। নাফাকুনের অর্থ সুরঙ্গ পথ, এই দাঁত দিয়ে ঢুকে ওই দাঁত দিয়ে বেরিয়ে যাওয়া। কাজে দেশের অসংখ্য মুনাফিক আছে, এরা বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়ে, রোজা করে, কিন্তু আল্লাহর জমিনে পূর্ণাঙ্গ দিন কায়েম হোক। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই জমিনে পূর্ণাঙ্গ দিন বিজয় হয়ে যাক, এ জালিমেরা তা চায় না, মুনাফিকেরা তা চায় না। ভাইরে, রাগ করবেন না। দিন আনুগত্য করা, দিন হচ্ছে ইবাদত করা, দিন হচ্ছে রাষ্ট্রীয় আইন, দিন হচ্ছে জীবন ব্যবস্থা। দিন জীবন ব্যবস্থা, দিন রাষ্ট্রীয় আইন। আপনাদেরকে বলে যাই, এজন্য আপনাদেরকে বলে যাই, সুন্দর করে মনে রাখবেন, এই মুনাফিকেরাই যুগে যুগে দিন প্রতিষ্ঠার পথে সবচাইতে বেশি বাধা প্রদান করেছে। আল্লাহর কোরআন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম
فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قريب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين আল্লাহ পাক বলছেন এরা তোমাদের অকল্যাণের আশা করে পক্ষান্তরে মুসলমান যখন বিজয় লাভ করে এরা যে বলে আমরা কি তোমাদের সাথে ছিলাম না, আবার যদি ওরা বিজয় লাভ করে আমরা তুই তোমাদের লোক, ওই ওদের হাত থেকে তোমাদের বাঁচাইছি। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, ক্ষুদ্র ক্ষুদ্র অথবা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের পথে নেমে যাও। আর তোমরা যখন নামবা ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাক্কিআন্না ফাইন আসাবাতকুম মুসিবা, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে দেখবা ওরা ময়দানে যাবে না, গড়িমসি করবে মুনাফিকেরা, ওরা মাঠে নামবে না, দ্বীন কায়েমের পথে নামবে না, রাস্তায় নামবে না। একটা পর্যায়ে যখন ওই ইমানদারদের উপরে একটু জেল জুলুম মুসিবত চলে আসবে, মুনাফিকেরা বাইরে বলবে ভাগ্যিস আমরা যাইনি, ভাগ্যিস আমরা যাইনি। আবার আল্লাহ বলেন ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাআল্লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা। পক্ষান্তরে আল্লাহর দ্বীনের পথে যখন বিজয় চলে আসবে এই মুনাফিকেরা তখন বলবে ইস কেন যে ওদের সাথে যায়নি, আজকে আমিও নায়ক হয়ে যেতাম। আজকে দেখেন গত 5ই আগস্টের আগে পরে অসংখ্য মুনাফিকেরা রাজপথে কথা না কেন ছিল, কিন্তু ঠিকই কিন্তু ফায়দা লুটেছে। কথা না কেন বার আমার কাছে মনে রাখবেন এই মুনাফিকেরা এরা আনুষ্ঠানিকতা ইসলাম মানে কিন্তু প্রাতিষ্ঠানিক ইসলাম মানে। এই জন্য বলবো আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, দ্বীন যদি পূর্ণাঙ্গভাবে কায়েম হয়ে যায়, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? বাস 3 নম্বর, লড়াই করতে হবে নাস্তিকদের বিরুদ্ধে। এই নাস্তিকরা ইসলাম কোনটাই মানে না, এরা ওদের পক্ষে আছে, এরা ইহুদির পক্ষে, খ্রিস্টানদের পক্ষে, সবার পক্ষে, কিন্তু ইসলামের পক্ষে না। যেমন নিঝুম মজুমদার, কথা বলেন, এরপরে আজহার নূর, এরকম অনেক নাস্তিক টকশোতে বসে দাড়িওয়ালাদের, আল্লাহওয়ালাদের, আহমদুল্লাহ সাহেবের, জামাতের, হেফাজতের সবার বিরুদ্ধে লেগেছে। ইসলামের কোনো কিছুই ওদের ভালো, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ আল্লাহ দ্বীনের পথে 1 নম্বর বাধা দেয় হলো ইহুদি খ্রিস্টান, 2 নম্বর বাধা দেয় হলো মুনাফিক, আর 3 নম্বর বাধা দেয় হচ্ছে এই নাস্তিকেরা। তবে মনে রাখবেন, আবারও বলছি, মুনাফিকদের বিরুদ্ধে কিন্তু লড়াই করা লাগবে। কারণ মনে রাখবেন এই মুনাফিকেরা গুপ্তচর, সবচাইতে ইসলামের বেশি ক্ষতি করে। এতদিন ছিল ওই বামপন্থী রামদের সাথে, জালেমদের সাথে, আর এখন কিন্তু মুখে মুখে তওবা করে আপনার ভিতরে ঢুকবে, আপনার ভিতরে সব খবর বাইদা বাই পাস করে ওই কাফেরদের কানে পৌঁছে দেবে। এবার আসেন, তাইলে লড়াই করব কাদের বিরুদ্ধে? 3টা দল। এবার প্রশ্ন লড়াই করবেন কিভাবে? ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহি। ওরা যেভাবে লড়াই তোমাদেরকে মারে তোমরাও একই ভাবে মারো। এবার আসেন, আমাদের এই উপমহাদেশে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিকরা নির্বাচনের মাধ্যমে আমাদেরকে আঘাত করছে। এই কথা না কেন? কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে, ভোট যুদ্ধে। আল্লাহ কিন্তু বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা শক্তি সঞ্চয় করো, শক্তি জোগাড় করো। ভাইরে, চাইলে সে সময় ঢাল তলোয়ারি ছিল, সে সময় ঢাল তলোয়ারি ছিল, তীর বল্লভ ছিল। এখন কিন্তু জিহাদটা, যুদ্ধটা ঢাল তলোয়ারি না। এখন আমাদের এই জিহাদ হবে
ভোট যুদ্ধের মাধ্যমে। সবাই বলে না কেন? ভোট যুদ্ধের মাধ্যমে। যেহেতু এর ওয়াজ আমাদের উপমহাদেশে সৃষ্টি হয়ে গিয়েছে, ওরা যেভাবে আঘাত করবে তোমরাও তাদেরকে সেইভাবে আঘাত করো। তাইলে ওরা যদি ভোট যুদ্ধে আঘাত করে, আমাদেরকেও ভোট যুদ্ধে সঠিক নির্বাচন করতে হবে। আপনি যদি কোনো ভালো মানুষকে সমর্থন করেন, ভালো মানুষের জন্য সুপারিশ করেন, ভালো মানুষকে নির্বাচন করেন, ভালো মানুষকে যদি ওই জায়গায় পাঠান, ও যত ভালো কাজ করবে এর অংশ আপনার আমলনামায় যাবে। আর যদি কোনো খারাপ মানুষের জন্য সুপারিশ করেন, খারাপ কাজের জন্য সুপারিশ করেন, ও সারাটা জীবন যত খারাপ কাজ করবে এর ভাগ আপনাদের আমলনামায় যাবে।